আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম একটি স্কুলের কাজ করতে, একটি প্রাইমারি স্কুলের কাজ করতে। তো যাই হোক, স্কুলে এসে একটি বিষয় লক্ষ্য করলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো চলুন বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আসার পরে আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছিলাম এখানে কিছু গল্পের বই রয়েছে। সেই আমাদের সোনালী অতীতের কথা মনে পড়ে গেল এই গল্পের বই দেখে। তো যাই হোক, চলুন আমরা একটা বই দেখে এবং পড়ব বইটিতে আসলে কী রকম গল্প আছে। তো বইটির পিছনেই আমরা দেখতে পারতেছি শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আমাদের শেখ হাসিনা আপা কিন্তু আমাদের মাঝ থেকে বিদায় নিলেও কিন্তু তার দেওয়া বইগুলো কিন্তু এখনও আমাদের মাঝে রয়ে গেছে। তো চলুন আমরা এই গল্পের বইটি পড়ি। তো গল্পের বইটির নাম ছিল বর্গরাজা ও ত্রিভুজ রানী। তো নাম শুনেই অনেক মজা লাগতেছে। তো দেখা যাক বইয়ের ভিতরে আসলে কি আছে। অনেক দিন তো সেরকম পড়াশোনা করা হয় না। তো যাই হোক, আমি ফার্স্টেই বইটি খুলে ফেললাম। তো বইটি খোলার পরেই প্রথমে ছিল আজব রাজা। তার সব কিছুই চারকোনা, তার মুকুটও চারকোনা, সিংহাসনও চারকোনা, আর রাজার নাম বর্গরাজা, তাই রাজার নাম বর্গরাজা। বর্গরাজা ও ত্রিভুজ রানী খাবার রান্না করতো কেরে। ও দুঃখিত, আমি অনেক দূর চলে আসছি। বইগুলোর পৃষ্ঠা একদম চিকন চিকন। বর্গরাজার ছিল এক রানী, রানীর সব কিছুই ছিল তিন কোণা, তার মুকুট ছিল তিন কোণা, অলংকার ছিল তিন কোণা, চেয়ারও ছিল তিন কোণা, তার নাম ছিল ত্রিভুজ রানী। বর্গরাজা ও ত্রিভুজ রানীর ছিল একটি গোলাকার বাগান, বাগানের সব কিছু গোল, পুকুর গোল, গাছ গোল, মাছ গোল, ফল গোল, পাখিও গোল। যাই হোক, গল্পটি পড়তে কিন্তু অনেক মজা লাগছে, যেহেতু সোনালী অতীতের সেই দিনগুলো অনেক মিস করি। তো বর্গরাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করতো বাঘমামা। বাঘমামা ছিল ভীষণ বিপদে, কারণ বাঘরাজা খেত শুধুই চারকোনা খাবার, আর ত্রিভুজ রানী খেত শুধুই তিন কোণা খাবার। মানে ওদের তিন কোণা চারকোনা নিয়ে বাঘ আসলে বিপদে পড়ে গেছে, আসলে কোনটা রান্না করবে। তো যাই হোক, পরের পৃষ্ঠায় ছিল রাজার আর রানী বাঘমামার রান্না খেয়ে খুশি ছিল না। রাজা এবং রানী বাঘমামার রান্না খেয়ে খুশি ছিল না। তারা অন্যরকম খাবার খেতে চাইতো, তবে তা হতে হবে চারকোনা এবং তিন কোণা। বেচারা বাঘমামা বিপদে আছে, কি করবে। তো যাই হোক, পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি বিপদ বুঝে বাঘমামা জঙ্গলে পালিয়ে গেল। রাজা আর ত্রিভুজ রানী পড়ল বিপদে। একদিন হঠাৎ বাঘমামা একটা গোল হাঁড়িতে করে কি যেন নিয়ে এলো। বাঘরাজা এবং ত্রিভুজ রানী অনেক অনেক খিদে পেয়েছিল। যাই হোক, পরবর্তী পৃষ্ঠারে এখন তারা গোল বাগানের গোল গোল সব মজার মজার ফলও খায়, বাঘমামা এখন খুশি। যাই হোক, গল্পটি কিন্তু ফার্স্টের দিকে অনেক সুন্দর ছিল, কিন্তু লাস্টের দিকে আর কি গল্পটার আসলে ফিনিশিং সেরকম আমার কাছে মনে হয়নি। তো যাই হোক, অনেক মিস করি সেই সকল সোনালী অতীতের দিনগুলো, সেই স্কুল জীবনের দিনগুলো। এখন হয়তো সবাই যে যার যার মতো কাজ কামে ব্যস্ত, তারপরেও কিন্তু আমরা এই দিনগুলো অনেকেই মিস করি। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।